কথা বলছেন এখন গাউসুল আজম রেলওয়ে শাহী জামে মসজিদের খতিব আমাদের প্রিয় ভাই সৈয়দ মোহাম্মদ হাসান আল হাজারি। আজকে আমার ভালো লাগছে যে আমাদের মতাদর্শের ভিন্নতা থাকলেও আজকে যারা এসে গেছি তারা একমাত্র ইসলামের জন্য এসেছি। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় মহান রবের জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধরুন এই প্রোগ্রামটি যেই প্রোগ্রামে সালাম দেওয়ার পরে সাধারণভাবে কোনো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গাতে বর্তমান সময়ে কিভাবে ইন্ট্রোডিউস করা হয় দেখেন। আপনাদের কানে এটা কষ্টকর হয় না সুখকর হয় ভেবে দেখেন। হ্যালো এভরিওয়ান, আপনারা শুনেছেন এর আগ পর্যন্ত বলা হতো কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার পরে তারাই সেকুলাররাই বলতো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, কিন্তু এখন বলে হ্যালো এভরিওয়ান। সেটা রেডিও থেকে শুরু করে টেলিভিশন সব জায়গায়। কখনো ভেবে দেখেছেন এটা বলার কারণ কি? যখন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বলে তখন একদল বলে লেডিসও আছে জেন্টেলম্যান আছে, কিন্তু এই জায়গায় তো LGBTQ এর আরও অন্যান্য লোকেরা আছে, আমাদেরকে বাদ দিলেন কেন? সুতরাং তারা পদে পদে আমাদেরকে ঢুকানোর চেষ্টা করতেছে এমন দীক্ষা এমন শিক্ষা যেটার দ্বারা আমাদের সব কৃষ্টি কালচারকে তারা নষ্ট করতে চায়। আমি একদম সংক্ষিপ্তভাবে তিনটা জিনিসের কথা বলি, খেয়াল করেন। পাশ্চাত্যের লেজুর ভিত্তিক যেই এনজিওরা আমাদের কাছে বিভিন্ন ধরনের সেবা দেয়, আপনি সরাসরি যারা সেবা গ্রহীতা তাদের কাছেও যে জিজ্ঞাসা করবেন, অনেকেই বলে আমরা মোটামুটি তো সাপোর্ট পাই, কিন্তু আপনারা কেবল এর বিরোধিতা করেন কেন? মূল চক্রান্তের জায়গাটা ছিল যে পাশ্চাত্যের লেজুর ভিত্তিক শিক্ষা তৈরি করা এবং উচ্ছৃঙ্খল যৌন ধারণার প্রচার এবং প্রসার, এটা ছিল তাদের হিডেন এজেন্ডা, যেটার বাস্তবায়ন আমরা এখন একদম চক্ষু আমাদের সামনে উন্মোচিত হয়েছে। ক্লাস 6-এ 40 জন ছেলে আছে, 40 জন মেয়ে আছে, সেখানে শেখানো হচ্ছে কি? শেখানো হচ্ছে সবাই মিলে একসাথে বলো মাসিক কোনো সমস্যা নয়। সবাই বলো। আপনারা বললেন না? আপনারা বললেন না, কিন্তু আপনার আমার সন্তানরা বলতেছে। আমার জিজ্ঞাসা, 40টা ছেলে, সেই ছেলেটা যারা বলতেছে মাসিক কোনো সমস্যা নেই, ওদের মাসিক কি সমস্যা? মেয়েদের কোনো হয় শিখাতে পারেন আপনি, কিন্তু তারা এটা টার্গেটের জায়গা নিছে যে তারা আমাদের লজ্জাশীলতাকে দূর করে দিবে। একটা ছোট্ট পরিসংখ্যান দেই, আজ থেকে 50 থেকে 60 বছর আগে একটা মেয়ের ঋতুচক্র ছিল মাত্র লাইফে 40 থেকে 50টা। অবাক হচ্ছেন, 60 বছর বাসছে নানি, 70 বছর দাদি, প্রত্যেক মাসে হয় পিরিয়ড, অথচ তার মাত্র 40টা পিরিয়ডিক্যাল টার্ম ছিল। ব্যাপার কি? 13-14 বছরে পিরিয়ড শুরু হয়েছে, 50 বছর পর আল্লাহ অটোমেটিক বন্ধ করে দিছে। মধ্যের 35 বছর বয়সে উনি 12টা 13টা 14টা বাচ্চা কাচ্চা নিছে, তার দুধ খাওয়ানো, মাতৃত্ব, এইগুলা মিলাই তার লাইফেই 50টা পিরিয়ড। আর এখন 9 বছর 8 বছর 7 বছরের বাচ্চার এখন এই সকল বিকৃত মনা শিক্ষা দেওয়ার কারণে পিরিয়ড শুরু হয়, তারপরে শিখানো হয় 2টি বাচ্চা ভালো, একটা হলে ভালো, না হলে তো আরো ভালো। এইভাবে তাদেরকে শিক্ষা দিয়ে এখন 300 থেকে 350 পরিমাণ তাদের এই যে পিরিয়ডিক্যাল সার্কেল নিয়ে আসছে। মনে করতেছেন এটা বিরাট কিছু না, এর মধ্যে তাদের একটা এজেন্ডা আছে, যে এজেন্ডার মাধ্যমে তারা আমাদের শিক্ষাকে নষ্ট করে দিতে চায়, তারা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতে চায়, আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দিতে চায়। শরীফার গল্প আউট হয়ে যাবে বই থেকে, আমরা মোটামুটি খুশি, মাশাআল্লাহ। প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, এটাকে সাপোর্ট করি, কিন্তু এটা নিয়ে খুশি হয়ে থাকলে আমাদের বিপদ। আমি মূল ফোকাস যেটা দিতে চাই আজকের এই জাতীয় সেমিনারে, দেখেন সচেতন নাগরিক সমাজের ব্যানারে আমাদের এই সেমিনার। আজকে যদি আমরা সতর্ক না হই, আমরা যদি মতভেদ আমরা ভুলে না যেতে পারি, আমরা যদি আমাদের দেশ এবং আমাদের ইসলাম এবং আমাদের সন্তানদের রক্ষায় ওলামায়ে কেরাম যদি এক না হতে পারি, তাহলে আমাদের জন্য বিপদ। মূল আমাদের আজকের এখানে একটি টার্গেটের অন্যতম টার্গেট ছিল সকল ঘরানার মানুষকে এখানে সম্পৃক্ত করা, সকলকে বুঝানো যে আমাদের ছোট ছোট ফুরি বিষয়ের বাইরেও আমাদেরকে জবাই করে
করে দেওয়ার পর্যায়ের কার্যক্রম চলতেছে, সেখান থেকে আমাদেরকে বেরিয়েছে, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের উত্তর প্রজন্মের কাছে জিজ্ঞাসা করার পর আমরা কোন জায়গায় যাব। আমরা এই জন্য আজকের এই সেমিনারে যারা এসেছেন, যারা কথা বলেছেন, আমরা একটা বার্তা শুধু ছড়াই দিতে চাই, আল্লাহর ওয়াস্তে এই সকল বিষয়ে আমরা সতর্ক হই। ওলামায়ে কেরাম যখন এই সকল বিষয় ডাক দিবেন, আমরা একত্রিত হয়ে এক সুরে আমরা আমাদের ইসলাম, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের উত্তর প্রজন্মকে রক্ষার জন্য আমরা একসাথে ঝাঁপায় পড়তে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এক্ষেত্রে ওলামায়ে কেরামের ভূমিকা সবচেয়ে বড়। সাধারণ মানুষ তো সবসময় আলেম ওলামার পিছনে ঘোরে, কিন্তু আমরা তো একজন আরেকজনকে খোঁচাখুচি করি। তা আমরা এই খোঁচাখুচি ভুলে আমরা আমাদের এই যে নির্ধারিত ইস্যুগুলোতে আমরা যেন এক হয়ে কাজ করতে পারি। আগামীতে যে কোনো কিছুর ডাক আসলে আমরা যেন সকলে সেটার পিছনে যৌক্তিকভাবে ছুটতে পারি। আল্লাহ যেন আজকের মেহনতকে কবুল করেন, আপনাদের আশা বসাকে কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ডক্টর খালিদ স্যার যে তথ্যগুলো দিয়েছেন, আসলে শঙ্কিত না হয়ে কোনো উপায় নেই। এই অবস্থায় আমাদের করণীয় নির্ধারণ করা দরকার। কারণ যদি আমরা এখনো চুপ থাকি, তাহলে হতে পারে আমাদের জীবদ্দশায় হয়তো আমরা ভিন্ন একটি রাষ্ট্র দেখেও ফেলতে পারি। আল্লাহ আমাদের হেফাজত করুক। এই জন্য আমাদের এক হয়ে যাওয়া দরকার। এ বিষয়ে আমার কয়েকটি ছোট্ট পরামর্শ। বিশেষ করে আজকে আমাদের ইসলামী আন্দোলনের নায়েবে আমির হুজুর আছেন এবং নদভী ওস্তাজ আছেন। ওনারা জাতির বর্তমান সময়ের দিকফালের ভূমিকা অবতীর্ণ। ওনাদের খেদমতে এবং যারা মিডিয়ার কর্মী এখানে আছেন, তাদের উদ্দেশ্য আমার কথা থাকবে, আমরা সকলে মিলেই মনে হয় এখন কাজ করা দরকার। শুধু আলেম ওলামাদের এই জাতীয় ছোট্ট সেমিনার দিয়ে এত বড় ষড়যন্ত্র প্রতিরোধ করা আদৌ সম্ভব নয়। সেই জন্য এখন প্রয়োজন জাতীয় ঐক্যের। আলেম ওলামাদের সাথে সাধারণ ইসলামপ্রিয় যত মানুষ আছে, সকলকে কিভাবে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করা যায় সে বিষয়ে ভাবার সময় এসেছে। এই জন্য আমি মনে করি যারা বোদ্ধা আছেন তারা এই বিষয়ে পরবর্তীতে ভূমিকা রাখবেন। জাতীয় ঐক্যের ডাক দেওয়ার বিকল্প নেই। ওলামায়ে কেরাম আমাদের হাতে খুব কিছু নেই, কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, আমাদের হাতে এখন কিছু নেই। তবে আমাদের হাতে বাংলাদেশে 3.5 লাখ মসজিদে জুমার মিম্বার আছে। এবং সেদিন কিন্তু বাংলাদেশের মোটামুটি বলা চলে 8 থেকে 9 কোটি মুসলমান কিন্তু আমাদের সামনে থাকে জুমার 1 ঘন্টায়। এই জন্য আমার মনে হয় এই বড় ষড়যন্ত্রের বিরুদ্ধে জুমার মিম্বার থেকে জাতিকে জাগিয়ে তোলা দরকার। এবং আমরা কথা বলতে পারি, ইচ্ছা করলে 5 মিনিট হলেও। এরপরে সোশ্যাল মিডিয়া যথাযথ ব্যবহার করা দরকার। আমাদের হাতে এখন ফেসবুক আছে, এক একটা মিডিয়া। আগে আমরা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতাম সংবাদ দেখার জন্য, আর এখন টেলিভিশন সাংবাদিকরা তাকিয়ে থাকে ফেসবুক দেখার জন্য। তা আমার মনে হয় আমরা জাতির এই দুর্দিনে খ্রিস্টান রাজ্য গড়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে ফেসবুককে এক একটা মিডিয়া বানিয়ে ফেলতে পারি। এবং আমরা প্রত্যেকের সামর্থ্যের আলোকে কিছুটা হলেও লিখতে চাই। 3 নম্বর প্রস্তাবনা, পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলটাকে নিয়ে খ্রিস্টান রাজ্য করার ষড়যন্ত্র চলছে, সে অঞ্চলে ইসলামী শিক্ষার প্রসার দরকার। আমাদের একাধিক বক্তা বলেছেন যে শিক্ষার অভাবে 500 টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে, অথচ আমরা তো বেলালের উত্তরসূরি। আমাদের তো গলায় রশি লাগাইলো, ইমান থেকে 1 চুল পরিমাণ সরার কথা ছিল না। ইসলামী শিক্ষার বড় অভাব। এই জন্য ইসলামী ফাউন্ডেশনকে কাজে লাগিয়ে সেখানে বেশি বেশি মক্তব প্রতিষ্ঠা এবং মসজিদ ভিত্তিক বয়স্ক ইসলামী শিক্ষা চালু করা যায় কিনা এ বিষয়ে আমাদের একটু ভাবা দরকার। কথায় চেরা ভিজে না, আপনার পেটে ক্ষুধা, নীতি কথায় পেট ভরবে না, এই জন্য টাকা খুব দরকার। আজকে যারা খ্রিস্টান বানাচ্ছে নিরীহ মুসলিমদেরকে, তাদের দারিদ্রতার সুযোগ নিয়েছে সবচেয়ে বেশি। এবং সেই দরিদ্র মুসলিমদের দারিদ্রতা বিমোচনে আমরা আলেমরা কি ভূমিকা রেখেছি, অথবা ইসলামের পক্ষ শক্তি কি ভূমিকা রেখেছে? আমার মনে হয় গরিব মুসলমানদের সহযোগিতার জন্য আমাদেরও করণীয় ঠিক করা প্রয়োজন। পরিশেষে বলবো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বলেছেন, বিষয়টিকে ছোট্ট করে দেখার সুযোগ আর নেই। যদি আমরা চাই আমাদের দেশের সার্বভৌমত্ব ঠিক থাকুক, স্বাধীনতা অটুট থাকুক এবং মুসলিমের সাম্রাজ্য ইসলামী নামেই পরিচিত থাকুক, আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি না হোক, তাহলে এ বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা প্রশাসনকে রাখা উচিত। এই জন্য আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে খুব সময় নষ্ট না করে অনতি বিলম্বে
আমাদের ডিএসবি, এনএসআই সহ যত আমাদের মিডিয়া আছে, সেল আছে, গোয়েন্দা বিভাগ আছে, সকলকে ভূমিকা রেখে এর পিছনে কারা কাজ করছে, বিশেষ করে খ্রিস্টান এনজিওগুলোর ব্যাপারে সবচেয়ে শক্ত ভূমিকা প্রশাসনকে রাখার আহ্বান রাখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের যত শক্তি ছিল, সব কিছু ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, আমাদের দাদাদের সাথে ব্রিটিশরা পারে নাই, তাদেরকে কিন্তু আমরা তাড়িয়ে দিয়েছি। তো এই বাংলাদেশ, আমরা সব সময় বলি যে আপনি মনে করবেন না এটা পূর্ব তৈমুর, আপনি মনে করবেন না এটা ইন্ডিয়া, আপনি মনে করবেন না এটা সিরিয়া, আপনি মনে করবেন না এটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্র, এটা ওলি আল্লাহর পুণ্যভূমি, শাহজালাল মুজাররদ ইয়ামানে রাহিমাহুল্লাহর পুণ্যভূমি, এটা বাংলাদেশ। এখানে ইসলাম বিরোধী যেভাবে ষড়যন্ত্র করা হবে, এদেশের তাওহীদি জনতা যদি বুকের রক্ত ঢেলে সব ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ। সুতরাং ব্রাকের বাপদাদা স্ট্যান্ডে আমাদের সাথে পারে নাই। আমাদের শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ দিন বলেছিলেন যে এদেশের তাওহীদি জনতা চাইলে, এদেশের তাওহীদি জনতার এই সামর্থ্য আছে, ব্রাককে আমরা যা কিছু করার আমরা চাইলে করতে পারি ইনশাআল্লাহ। কিন্তু আমরা সতর্ক করছি, আজকে নাগরিক সমাজের ব্যানারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, নাগরিক সমাজের অধীনে আমরা সবাই আসছি, দেশের সব গণনার ওলামা একরাম আসছেন ইনশাআল্লাহ। তাদের টাকা থাকতে পারে, তাদের সাথে আমেরিকা থাকতে পারে, তাদের সাথে রাশিয়া থাকতে পারে, তাদের সাথে নানা কিছু থাকতে পারে। যখন হামাসের তুফান আল আকসা শুরু হয়েছিল, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাল্লাহ তখন বলেছিলেন যে আমরা পৃথিবীর মানুষ বিশ্বাস করে সুপার পাওয়ার আমেরিকা। হামাসের অভিযান তুফান আল আকসা এটা প্রকাশ করেছে, এটা প্রমাণিত করেছে আমাদের যে 1400 বছরের মুসলমানদের যে আকীদা, আমেরিকা পরাশক্তি হতে পারে না, রাশিয়া পরাশক্তি হতে পারে না, চীন পরাশক্তি হতে পারে না। আমাদের আকীদা পৃথিবীতে সুপার পাওয়ার বলতে কিছু নাই, সুপার পাওয়ার একমাত্র আল্লাহ, সুপার পাওয়ার একমাত্র আল্লাহ বলে পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে আমরা দেখেছি আফগানিস্তানের সাধারণ তালিব মুজাহিদরা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমরা দেখেছি আমাদের ফিলিস্তিনের হামাসের মুক্তিকামী মুজাহিদরা, পৃথিবীর চতুর্থ পরাশক্তি বলা হয় তাদেরকে, ইসরায়েলকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ইনশাআল্লাহ সময় বেশি দিন বাকি নাই, পৃথিবীর মুক্তিকামী মুসলমানরা জেগে উঠেছে। পৃথিবীর সব জায়গায় এতদিন আমরা মার খেয়েছি, এখন আফগানিস্তান থেকে আমরা মার দেওয়া শুরু করেছি। পৃথিবীর যেই ভূখণ্ডে যারা ইসলামকে বিতাড়িত করতে চাইবে, ইনশাআল্লাহ মুসলমানরা তাদেরকে যেইভাবে প্রতিরোধ করা দরকার সেইভাবে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিরা যে কাজগুলো করেছিল ঠিক একই কাজ এখনো চলছে। তখন কি হয়েছে, ইহুদিরা তারা সুদের বাণিজ্য করত, তারা অস্ত্র শস্ত্র নির্মাণ করত, মানুষের মাঝে মারামারি ঝগড়া বিবাদ ইত্যাদি লাগিয়ে দিয়ে তারা অস্ত্র বিক্রি করত, এবং সর্বশেষ তারা একটা প্রচার প্রপাগান্ডার একটা মেকানিজম তৈরি করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে। আজকের আধুনিক বিশ্বের দিকে যদি আপনি তাকান তাহলে একই কাজ দেখতে পাবেন। আমাদেরকে সুদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখার জন্যে, অর্থাৎ এখানে আমাদেরকে নিমগ্ন রাখার জন্যে অসংখ্য পরিকল্পনা আমাদের রয়েছে, আমাদেরকে ঘিরে রয়েছে। এবং এর পাশাপাশি তো আমরা অর্থনৈতিকভাবে পর্যদস্ত করে আমাদের মাঝে কিভাবে সমস্যা তৈরি করা যায় সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর তার পাশাপাশি আমাদের বিরুদ্ধে রয়েছে গোটা পৃথিবীর সকল প্রচার এবং প্রপাগান্ডা যে মাধ্যমগুলো রয়েছে, এগুলো সব কিছু, এগুলো তৎকালীন রাসূলের যুগে যেভাবে ব্যবহার করা হয়েছে এখন সেভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা কিন্তু তখন রাসূল একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে ছিলেন, আমরা একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় থেকে আমরা যে যুদ্ধক্ষেত্র আমরা দেখেছি, একই যুদ্ধক্ষেত্র এখন আছে। বরং রাসূলের যুগে বা তার আগে যে জাহিলিয়াত ছিল, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন আল জাহিলিয়াতিল উলা, প্রথম জাহিলিয়াত, তার মানে আরেকটি জাহিলিয়াত আসবে, এবং এরকম একটা জাহিলিয়াতের সময় আমরা দাঁড়িয়ে আছি। এটা নব্য জাহিলিয়াতে ঠিক একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদেরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি, এই তথাকথিত এনজিওদের মাধ্যমে সুদের জাল বিস্তার করা হয়েছে। সুদের যেমনিভাবে আমরা পরবর্তীতেও দেখেছি মহাজন প্রথা অথবা ব্রিটিশ বেনিয়ার যে কাজগুলো করেছিল, এখনো ঠিক একই কাজ করেছে। ব্রিটিশ বেনিয়াদের অথবা এখানে যারা মহাজনী প্রথা যারা আবিষ্কার করেছিল, যারা পরিচালনা করেছিল, এদের পরবর্তী এই যে উত্তরসূরি যারা আছে, এখন আমাদেরকে কেন্দ্র করে তারা একই ষড়যন্ত্রের জাল তারা বুনছে। এই ষড়যন্ত্রের জালটা আমাদের বোঝা দরকার, এবং এই ক্ষেত্রে তারা যাদেরকে ব্যবহার করছে, যে সকল যন্ত্রগুলো তারা ব্যবহার করছে, এগুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন থাকা দরকার। তাইলে কেবলমাত্র এই যুদ্ধক্ষেত্রে আপনি এবং আমরা বিজয়ী হতে পারবো। আমাদের যুদ্ধক্ষেত্রটা স্পষ্ট একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আপনি আছেন, অতএব যুদ্ধক্ষেত্রে আপনাকে শক্তিশালী যোদ্ধা হওয়া দরকার। এই যোদ্ধা হওয়ার জন্য আপনাকে ইনফরমেশন লাগবে, আপনার লাগবে স্ট্র্যাটেজি, এবং আপনাকে জানতে হবে কোন কোন ক্ষেত্রে কোন কোন ফ্রন্টে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই ফ্রন্টগুলো আইডেন্টিফাই যদি না করতে পারি আমরা,
তাহলে যুদ্ধক্ষেত্রে আমরা ব্যর্থ হবো বা এই যুদ্ধক্ষেত্রে আমরা সফল হতে পারবো না। আপনার যোদ্ধা বটে, কিন্তু যুদ্ধের স্ট্র্যাটেজিগুলো আপনাদের জানা দরকার। স্ট্র্যাটেজিগুলো মূলত আমাদের এই আলোচনায় আমাদের সম্মানিত প্রবন্ধকার এবং পরবর্তী আলোচকগণ তারা ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন। আপনারা জানেন অনেক কিছু, কিন্তু ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দেয়া লাগে। আর বহু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে বলেছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন। কুওয়া শব্দটি যখন আল্লাহ ব্যবহার করেছেন তখন এই শব্দটিকে স্পষ্ট করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকেরা রেখেছেন। নাকেরা মানে হচ্ছে অল ইনক্লুসিভ, এগুলো সব কিছুই রাখবে। এবং অমিন রিবাতুল খাইলি, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রিবাতুল খাইল রাখার জন্য, সেই সময় মক্কার মুসলিমরা মদিনায় হিজরত করে গিয়ে তারা এমনি তো তাদের কোনো অর্থ সম্পদ ছিল না, কারণ এগুলো সব তারা মক্কায় রেখে গিয়েছেন। মদিনার মুসলিম তো এমনি সাধারণত তারা কৃষক, তাদের কোনো অর্থবিত্ত নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ প্রদান করলেন যুদ্ধ করতে হবে, যুদ্ধের জন্য সর্বশ্রেষ্ঠ যে অস্ত্র, এই অস্ত্র তোমাদেরকে প্রয়োগ করতে হবে, তা হলো রিবাতুল খাইল। খায়েল তো কেনার মতো সামর্থ্য তাদের নাই, বদরের যুদ্ধে মাত্র 2টো খায়েল আছে তাদের, অন্য সময় তাদের কেনারই সামর্থ্য নাই। অতএব আপনাকে সেই প্রিপারেশন বা প্রস্তুতি আপনাকে রাখতে হবে। যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য যে স্ট্র্যাটেজি আপনাকে নেওয়া দরকার সেটি আপনাকে নিতে হবে, সেটি আপনাকে জানতে হবে সেই বিষয়টি কি। আমরা আমাদের যুদ্ধে দুটো শত্রু আছে। একটি তো অপ্রকাশ্য শত্রু, অশরীরী শত্রু, সেটা কি শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই সেই যুদ্ধ শুরু হয়েছে দেখছি আমরা। কিন্তু এরপরে আমাদের প্রকাশ্য কিছু শত্রু আছে। এই শত্রুরা তৎকালীন রাসূলের যুগে যা করেছিল এখনো কিন্তু তারা তাই করছে। সেই একই শত্রুরা বিভিন্ন ছত্রছায়ায়, আপনি যদি আজকের ট্রান্সজেন্ডার ইস্যু দেখেন অথবা অন্যান্য যে সকল ইস্যু দেখেন, এগুলো কিন্তু সেই ইহুদিদেরই প্রোডাক্ট। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইল বা ইহুদিদের কথা এত বেশি এই জন্য বলেছেন যেন তাদের মতো আমরা না হই, অথবা তারা মুসলিমদের বিরুদ্ধে যে শত্রুতা করেছে, যে চক্রান্ত করেছে, সেটা যেন আমরা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। সত্যিকার অর্থে ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে যেই সকল ব্যক্তিরা পিওর মুশরিক, অর্থাৎ যারা সত্যিকার অর্থে মূর্তি পূজা করে, যারা সত্যিকার অর্থে শিরকের মধ্যে নিমজ্জিত, তারা এবং ইহুদিরা। আল্লাহ তাআলা বলেছেন 1 নম্বর ইহুদিদের কথা আল্লাহ তাআলা বলেছেন। আধুনিক যদি আপনি দেখেন, এই এনজিওদের মাধ্যমে কেবলমাত্র সুদের আষ্টেপৃষ্ঠেই আমাদেরকে জড়িয়ে রাখা হয় নাই, আমাদেরকে তথাকথিত আমাদের যে শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে এমন একটি জায়গায় নিয়ে আসা হচ্ছে এই এনজিওদের প্রেসক্রিপশন অনুসারে, যে শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডার এবং এটাও জর্জ শরন এবং এই জাতীয় ইহুদিদের প্রোডাক্ট এগুলো করে তারা আমাদের দিন থেকে বিচ্যুত করতে চায় এবং আমাদের দেশ তারা ছিনিয়ে নিতে চায় আমাদের কাছ থেকে। প্রিয় ভাইরা, সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে আলোচনায় নিয়ে আসা হবে। আমাদের সম্মানিত প্রবন্ধকার তার বিস্তারিত আলোচনায় তিনি এই বিষয়গুলো নিয়ে আসবেন। আমি এই জন্যে সম্মানিত প্রবন্ধকারকে এখন আসতে অনুরোধ করব। এই সময়ের সবচেয়ে বিদগ্ধ আলেমে দ্বীন, আমাদের সকলেরই মাথার তাজ, বিশিষ্ট লেখক, গবেষক এবং বিদগ্ধ আলেমে দ্বীন জনাব ডক্টর আফম খালেদ হোসাইন হাফিজাহুল্লাহকে সম্মানিত ওস্তাদ তিনি আসবেন, তার প্রবন্ধ উপস্থাপন করবেন, আপনি জিনিসগুলো বুঝবেন এবং এখান থেকে যখন যাবেন আপনারা, তখন যেন আপনারা সত্যিকার অর্থে অস্ত্রে সমজ্জিত, যেই অস্ত্র আমাদের দরকার, ইনফরমেশনের অস্ত্র, নলেজের অস্ত্র, প্রস্তুতির অস্ত্র, এটি নিয়ে যেন আপনারা প্রস্তুতি থাকতে পারেন। যুদ্ধক্ষেত্র সামনে, সেখানে আপনাকে যুদ্ধ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার যোদ্ধা হিসাবে রিবাতুল খাইলের সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কিছু এনজিও, এই প্রতিষ্ঠান বাংলাদেশে এরা সেবার মোড়কে আসলে ইসলাম বিদ্বেষী এবং স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড এ বাংলাদেশে করছে। সবাই একমত কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে একটা জরিপ আমি দিতে যাচ্ছি, সেটা 2011 সালে এবং ইসলামিক ফাউন্ডেশনের সূত্রে এটা বলা হয়েছে। 10 আগস্ট দৈনিক ইনক্লাবে খ্রিস্টান বানানো হচ্ছে উপজাতীয়দের শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে সেখানে উল্লেখ করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে 45টি উপজাতির অস্তিত্ব রয়েছে। এর মধ্যে 3 পার্বত্য জেলায় 14টি এনজিও কোম্পানির উপস্থিতি রয়েছে। 3 পার্বত্য জেলায়। এখানে উপজাতির 30.57% চাকমা, 16.60% মারমা, 7.39% ত্রিপুরা, 6.16% অন্যান্য উপজাতি। এবার আসেন খ্রিস্টানদের সংখ্যা, বৌদ্ধদের সংখ্যা এবং মুসলমানদের সংখ্যা কত। সেই সময় তথ্য অনুযায়ী শুধু বান্দরবান জেলায় মুসলমানের সংখ্যা ছিল 1,47,062 জন, যেখানে খ্রিস্টানের সংখ্যা ছিল 1,03,997 জন। দেখেন, তার মানে মুসলমানদের সংখ্যা এবং খ্রিস্টানের সংখ্যার মধ্যে তেমন কোনো তারতম্য ছিল না। যদি ইকুয়াল করেন, সামান্য কিছু তারতম্য ছিল। বৌদ্ধদের সংখ্যা ছিল 30,546 জন, হিন্দুদের সংখ্যা ছিল 10,796 জন। 2 দশক আগে এ জেলায় বৌদ্ধ ধর্মের অনুসারীরা সংখ্যার দিকে 2য় স্থানে থাকলেও এখন তারা 3য় স্থানে চলে এসেছে। কারণটা কি?
কারণ হচ্ছে তারা যেভাবে মেহনত করছে, এনজিওগুলো যেভাবে এই সমস্ত অঞ্চলে কাজ করছে, যদি এদেরকে এখনই প্রতিরোধ গড়ে তোলা না যায়, তাহলে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের দিনের ওপরে অবশ্যই তারা আগে থেকে যেভাবে আঘাত করছে পরিপূর্ণ শক্তি নিয়ে তারা আঘাত করবে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, হয়তো আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি ঘুমাচ্ছি, আমি তো ভালোই আছি, এগুলো নিয়ে ভাবার টাইম কোথায়? আমরা হাত কোথায় বাঁধবো, বুকের ওপরে নাকি নাভির নিচে, এগুলো নিয়ে মারামারি করছি। আমরা বহাস করছি মিলাদ কিয়াম করবো কি করবো না, আমরা জোরে আমিন বলবো না আস্তা আমিন বলবো, এগুলো নিয়ে যতটা সময় আমরা দিচ্ছি, আমরা যদি আমাদের বৃহৎ স্বার্থে মৌলিক বিষয়গুলো নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে এতটা টাইম আমরা দিতাম এবং ভাবতাম, কার্যকরী পরিকল্পনা পদক্ষেপ আমরা গ্রহণ করতাম, তাহলে অনেক আগেই কিন্তু এই সমস্ত এনজিওরা এদেশে প্রতিরোধের মুখে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু তারা সুযোগটা নিচ্ছে কেন? আজকে উজবেকিস্তানে যে আমাদের রেজাউল করিম আবরার ভাইরা কয়েকদিন আগে সফর করেছে, আমি 3 বছর আগে সফর করেছিলাম। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, এই উজবেকিস্তানে শুধু সামারকান্দ, বুখারা এবং তাশখান্দে মাদ্রাসার সংখ্যা ছিল 60,000। 60,000 মাদ্রাসার সংখ্যা ছিল। আজকে আপনি যান, এই সোভিয়েত ইউনিয়নের এরা যখন ঢুকেছিল, পিটায়া আগে আলেমুল আমাকে সাইজ করেছিল এবং এদেরকে রোধ করেছিল, তারপরে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন পুরো উজবেকিস্তানে 2000 মাদ্রাসা আপনি খুঁজে পাবেন না, অথচ এখান থেকে দিনের কত বড় বড় খেদমত তৈরি আঞ্জাম দেওয়া হয়েছিল। কেন নাই? কারণ হচ্ছে একটা দেশের মধ্যে যখন এই ধরনের অপতৎপরতা চলমান থাকে, আলেম ওলামা যখন ঘুমিয়ে থাকে, প্রতিরোধ না করে, সংগ্রাম না করে, জনসচেতনতা তৈরি না করে, তখন এই সমস্ত এনজিওগুলো সুযোগ নেবে স্বাভাবিকভাবে। তো আমাদের আসলে এখানে সব ঘরানার ওলামা ইকরাম আপনারা আছেন, আপনাদের কাছে একটা বিনীত আবেদন এবং একটা রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমরা একটা জায়গায় আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে মালিকি, এই জায়গাগুলো ইনফিরাতি আমরা অনেকে অনেক ধরনের কাজ করি, কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে যখন আঘাত আসবে, তখন আমাদের প্রত্যেকেই এক কাতারে থেকে কাজ করতে হবে। তাছাড়া কিন্তু আসলে আমরা কখনো এই ধরনের ফিতনাগুলো রদ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশাআল্লাহ। সবাই বলি হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই, এটা বোঝা। যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায়। ঠিক এই মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে ইমানই পাওয়ার না থাকলে এটাও জাতির জন্য, দেশের জন্য বোঝা হয়ে যায়। ওরা ইমানকে ক্রয় করার জন্য আসছে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে। কোথায় মুসলমানদের ইমান আছে? সেই ইমানকে ক্রয় করো। আজকে এনজিওরা বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের উপর প্রভাব বিস্তার করে শিক্ষা অঙ্গনে ঢুকছে, অপসংস্কৃতি চালু করছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আমাদের সে ওলামায়ে কেরাম কি চিন্তা করছেন? আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান, কয়জন খ্রিস্টান হয়েছে, কয়জন খ্রিস্টান হচ্ছে? আর আপনি কি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে, কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে, কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে? চিন্তা করতে পারিনি। আজকে হাজারো মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারিকুলাম প্রচার করছে, প্রতিষ্ঠিত করছে, এই পড়াশোনা করলে একজন মুসলমান মুসলমান থাকতে পারে না। সেখানে প্রেম কিভাবে করবে, কিভাবে হাত ধরবে, কিভাবে চুমু দিবে, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে। ড্যান্স কিভাবে দিবে, মাথা কিভাবে নাড়াবে, কোমল কিভাবে ঢুলাবে, গায়ের হলুদের ড্যান্স কোন এলাকার হবে, কোন জায়গার হবে, বাপ মা যদি তাকে কোনো বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে, কিভাবে মিথ্যা ছলনা করতে হবে, সব কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার মধ্যে। আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়। সেই কাজ তারা শুরু করছে। যাই হোক, এই সম্পর্কে আমরা সবাই জানি। এখন করণীয়টা কি? মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ওরা দুশ্মন, আমাদের সাথে দুশ্মনী করবেই। আমাদেরকে কাজ করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। ঐক্যর দরকার, খুবই ঐক্যর দরকার, ঐক্যর বিকল্প নেই।
কিছু ইবাদত আছে যা একা একা করা যায়, কিছু ইবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায়, আর কিছু ইবাদত আছে বৃহত্তম একটা জনগোষ্ঠী ছাড়া যা আঞ্জাম দেওয়া সম্ভব না। যেরকম আপনি রোজা রাখবেন একাই যথেষ্ট, আপনি জামাতে নামাজ পড়বেন কিছু মানুষই যথেষ্ট, কিন্তু ইসলামের দুশ্মনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব, না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব। এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন। এটা একা দ্বারা সম্ভব না, কোন এক ছোট্ট গোষ্ঠীর দ্বারা সম্ভব না। এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আছেন, মোমেন আছেন, কোন এক জায়গায় আমরা ঐক্য হতে হবে। কোন এক জায়গায়, যেমন এনজিওদের বিরুদ্ধে আমরা সবাই জবান খুলি, প্রত্যেক মেম্বার থেকে আওয়াজ তুলি, প্রত্যেক বক্তা আওয়াজ তুলি, যে যেখানে যার সাথে কথা বলি, এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি। এখানে তো আমরা ঐক্য হতে পারি, এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা। এই কাজটা শুরু। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছি, আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছি, এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা, এই ব্যাপারে আমরা ঐক্য হই। যদি আমরা প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি, তাহলে নেতৃত্ব দেবে কে? কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে, তো দেবে কে? এর জন্য কমপক্ষে যারা আকীদার দিক থেকে এক, তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি। হ্যাঁ, সমালোচনা করব তাকে সংশোধন করার জন্য, তাকে ইসলাহ করার জন্য, তাকে হটাবার জন্য নয়। শত্রুতামূলক সমালোচনা করব না, বরং মোহাব্বতের সমালোচনা করব, ভালোবাসার সমালোচনা করব, যেন আমার ভাই সংশোধন হয়ে যায়, যেন সে ঠিক পথে চলতে পারে। যদি আমরা এই ব্যাপারে ঐক্য হতে পারি, তাহলে ইনশাল্লাহ বৃহত্তর শক্তি আমরা সঞ্চয় করতে পারবো, ওদের মোকাবেলা করতে পারবো। আর দেখেন, আমি কিন্তু স্টেজ ফিডিং ঐক্যে বিশ্বাসী না, আমি কলবি ঐক্যে বিশ্বাসী। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে মাঝামাঝি একই বিছানায় থাকে, তার কিন্তু ঐক্য নেই। একই বিছানায় কিন্তু ঐক্য নেই। একই স্টেজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি, আমরা ঐক্য নেই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কিন্তু হজ করেনি, ইয়ামানে, তাদের মধ্যে ঐক্য ছিল। আমি কলবি ঐক্য চাই। যে যেখানে আসি না কেন, আদর্শের দিক থেকে এক, নীতির দিক থেকে এক, ইসলামের দুশ্মনদেরকে দুনিয়ার থেকে উৎখাত করার ব্যাপারে আমরা সবাই এক, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক। যে যেখানে আসি না কেন, এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় আসতে হবে, এক জায়গায় কাজ করতে হবে। সম্ভব না, কঠিন। বরং আমরা প্রত্যেক মেম্বার, বাংলাদেশের যতগুলি মেম্বার আছে, মসজিদের মেম্বার, এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক। এদের ইসলাম হুকুমত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক। ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমরা সবাই এক। বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক। এগুলি তো ঐক্য হতে পারি, এখানে তো স্টেজের দরকার নেই। আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করার যে ষড়যন্ত্র চলতেছে, এর বিরুদ্ধে আমরা সবাই এক। আজকে আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে, এর ব্যাপারে আমরা সবাই এক। এখানে তো ঐক্য হতে পারি। যদি আমরা এইভাবে ঐক্য হয়ে যাই, সচেতন হই, ইনশাআল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে ওরা বাস্তবায়ন করতে পারবে না। বরং আমি দেখতেছি বাংলাদেশে আজকে হোক কালকে হোক ইসলামী হুকুমত হবেই হবে, ইনশাআল্লাহ হবেই হবে, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, ফিকিরের সাথে, চিন্তার সাথে কাজ করতে হবে, আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে। শুধু আবেগ না, শুধু বিবেক না, আবেগও দরকার, বিবেকও দরকার। এই দুই দেশের সমন্বয় যখন কাজ করব, তো ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপুসের মোহাব্বত আল মুমিনু কারুজুল ওয়াহিদ, ইনশতাকা আইনু ইশতাকা কুল্লু ওয়া ইনশতাকা রাসু ইশতাকা কুল্লু। আল্লাহ আমাদের সবাইকে হাদিসের আমল করার তৌফিক দান করেন। আমি যেটা মনে করি, এই বাংলাদেশে যারা ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রে লিপ্ত আছে, তারা প্রবেশ করার পিছনে অবশ্যই আমরা কম দায়ী নয়। কারণ রব্বুল আলামিন এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিয়েছেন।
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আজ আমরা যদি দেখায় করোনা মহামারী থেকে এই পর্যন্ত যারা নাস্তিক হয়েছে, এরা নাস্তিক হওয়ার পিছনে অন্য কেউ দায়ী নয়, আমাদের মতো বক্তারাই দায়ী আছে। কারণ অযৌক্তিক, অবৈজ্ঞানিক, কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্যের কারণে অনেক জ্ঞানী শিক্ষিত সমাজ আজ ইসলাম থেকে দূরে সরে গেছে। তাই আমার প্রস্তাব হচ্ছে, যদি আমরা রব্বুল আলামিনের নির্দেশিত হুকুম মোতাবেক হেকমা এবং ভালো উপদেশের মাধ্যমে ইসলামের প্রচার করি, তাহলে আমার ইসলাম সম্পর্কে বিরোধ মন্তব্য করার কোনো সুযোগ নাই। 3 নাম্বার, যেটা আজ পার্বত্য অঞ্চলে যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছে, আমি দেখলাম তারা জন্মগত মুসলমান কিন্তু শিক্ষাগত মুসলমান নয়। এই শিক্ষা না থাকার কারণে 500 টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ইসলামের ইতিহাস তো বিক্রি হওয়ার নয়। আমাদের ইসলামের ইতিহাস তো বেলালের ইতিহাস, আমাদের ইসলামের ইতিহাস তো খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, আমাদের ইসলামের ইতিহাস তো সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস। এটা তো ইসলামের জন্য রক্ত দেওয়ার ইতিহাস। কিন্তু এখানে বিক্রি হয় কেমনে? তখন বুঝলাম যারা জন্মগত মুসলমান, শিক্ষাগত মুসলিম নয়, তারাই 500, 1000 অথবা গড় বাড়ি চাকরির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। তাই আমাদের ওলামাই কারামকে যেই জিনিসটা করতে হবে, বর্তমান বাংলাদেশে আমি 2টো জিনিস দেখতে পাচ্ছি যেটি মূল স্ট্রিম থেকে সরে গেছে। যেমন আমরা বলি আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা। এখান থেকে যদি উপরে উঠে যায় সেটা হবে অতিরঞ্জিত, এবং এই অতিরঞ্জিত যারা করে তাদের কারণে ইসলামে ভণ্ডামির প্রবেশ ঘটেছে। আপনি যদি দেখেন, এই যে মূল স্ট্রিম থেকে সরে গিয়ে আজকে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং মাজার কেন্দ্রিক যে সিজদা ভণ্ডামি, এটা অতিরঞ্জিত করার কারণে। আরেকটা হচ্ছে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, এই মধ্যম পন্থা থেকে যখন নিচে নেমে গেছে তখন উগ্রবাদ, খারেজিয়তের আবির্ভাব ঘটেছে। তাই আজ মুসলিম উম্মাহ যদি ইফরাত তাফরিদ বাদ দিয়ে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, সাহাবায়ে কারাম, আহলে বাইত রাসূল, তাবিঈন, তবে তাবিঈন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম গজ্জালি, মহিউদ্দিন ইবনুল আরবি, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, এইভাবে করে শুরু করে মহিউদ্দিন ইবনুল আরবি হয়ে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি হয়ে, শাহজালাল হয়ে, যাদের মাধ্যমে এই ইসলাম এসেছে, আমরা যদি তাদের দিকে ফিরে যাই, তাদের ইসলাম ছিল আল্লাহ এবং রসুল কেন্দ্রিক, আর আমাদের ইসলাম হয়ে গেছে ব্যক্তি কেন্দ্রিক। আপনি যদি তাকান, আমার সাথে যদি আপনার বেজে যায়, তাহলে বাংলাদেশে দুইটা শ্রেণী গঠন হবে। একটা আমার পক্ষে কথা বলবে, একটা আপনার পক্ষে কথা বলবে। এই পক্ষে মারামারি করবে। কিন্তু একজনকেও দেখলাম না, কেউ বলে নাই যে অমুক পক্ষে না, অমুক পক্ষে না, দলিল যেদিকে আমরা সেদিকে যাব, এটা কেউ বলে নাই। তো যার কারণে ব্যক্তিকেন্দ্রিক ইসলাম হওয়ার কারণে আজ শিক্ষিত সমাজ আমাদের উপর বিরক্ত হয়েছে। এবং আমরা যদি আবার ফিরে এসে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল মূল স্ট্রিমে চলে আসি, ইনশাআল্লাহ আমাদের এই পবিত্র ধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার কোনো সুযোগ তাদের হবে না। আমার লাস্ট পয়েন্ট, চতুর্থ, এই যে এনজিওদের ষড়যন্ত্র, এটা মোকাবেলায় আমরা 4 দিকে এগাতে পারি। একটি প্রশাসনিকভাবে, যেহেতু সরকার গভর্নমেন্ট ঘোষণা করেছে রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি অঞ্চলকে মায়ানমার স্টেট করে খ্রিস্টান একটা উপজাতি করার ষড়যন্ত্র চলছে। আপনি জানেন, এই বাংলার রমণী বললে এই উপজাতিদের যেই অবস্থান তথা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনকে বলা হয়। এবং সেখানে যে মুসলিম বাঙালিরা আছে তারা খুবই কষ্টের মধ্যে আছে। আপনি যদি সাজেক যান, সেখানে যদি কারো সাথে কথা বলেন, যাদের দোকান আছে, তারা আপনাকে বলবে উপজাতিদের মধ্যে 2 শ্রেণী, একটা ভদ্র, একটা অভদ্র। এই অভদ্রদের মধ্যে 4টা গ্রুপকে প্রতি বছর আমাদের বাঙালি মুসলমানদের দোকান থেকে চাঁদা দিতে হয়, এবং প্রত্যেক দিন যে জিনিসগুলো ক্রয় করে এটার উপর আলাদা ভ্যাট ওদেরকে দিতে হয়। তাহলে আপনি বাংলাদেশে থেকেও, বাংলার নাগরিক হওয়ার পরেও এই বাংলার জমিনে পরাধীন হয়ে আছেন। এই যে ষড়যন্ত্রের ভেতরে আপনি চলছেন, ওদের অভাব আছে, ওদের ডর, ভয় আছে, ওদের কাছে একটি এমন জীবন ওরা পরিচালনা করছে,
প্রতি নিঃশ্বাসে ওরা ভয় পাচ্ছে কখন আমাকে হত্যা করে ফেলে, যার কারণে ওরা নিরাপদ আশ্রয়ের জন্য খ্রিস্টান মিশনারিদের আশ্রয়স্থলে চলে যাচ্ছে। তাহলে আমাদের মুসলিম ইউনিটি কমিউনিটি করে আমরাও যদি আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়ায়, তাহলে ইনশাআল্লাহ এই মুসলমানরা একটা আশ্রয়স্থল পাবে এবং ওদের কারণে আমি মনে করি অসংখ্য বিধর্মী ইসলামের ছায়াতলে চলে আসবে। এটা হচ্ছে প্রশাসনিক, আরেকটা হচ্ছে ব্যক্তিগত, আরেকটা হচ্ছে দলীয়গত। আজকে আমার ভালো লাগছে যে আমাদের মতাদর্শের ভিন্নতা থাকলেও আজকে যারা এসে গেছি তারা একমাত্র ইসলামের জন্য এসেছি।